ডক্টর ইউনূস যদি আপনাকে মহব্বত করে, সেই কথা যদি আপনি জানতে পারেন, আপনার পাও মাটিতে থাকে না। ডক্টর ইউনূস রে যে বানাইছে, ডক্টর ইউনূস যে বাংলাদেশের উপদেষ্টা, সে বাংলাদেশকে বানাইছে, এই পৃথিবীকে বানাইছে। একটু চিৎকার দিয়া বলেন না, চিৎকার দিয়া বলেন না, এই পৃথিবীকে বানাইছে আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন না আসমান জমিন কে বানাইছে? আসমান জমিন যে আল্লাহ বানাইছে, ডক্টর ইউনূসের যে আল্লাহ সৃষ্টি করেছে, বাংলাদেশকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ যদি আপনাকে মহব্বত করে, আপনার অন্তরটা কেমন লাগবে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআন হাদিস তো শুনি, সবাই বুঝি, একটু মানতে একটু খারাপ লাগে। আহা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, আছে নি? হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহ ভীতুদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। মুসলমানের জন্য কোরআন হলো একমাত্র গাইড। মুসলমান যদি কোরআনকে সামনে রেখে জীবন যাপন করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআনের মাধ্যমে যদি পরিচালিত হয়, ব্যক্তিগত জীবনে কোনো পেরেশানি হবে না, পারিবারিক জীবনে কোনো সমস্যায় পড়তে হবে না, সামাজিক জীবনে কোনো অসুবিধায় পতিত হবে না, রাষ্ট্রীয় জীবনে কোনো দুর্নীতি আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি আজকে বাংলাদেশের সংবিধান বানানো হতো, এই বাংলাদেশ থেকে কোন কারাবির, রাজারি, হত্যা, গুম সব কিছু বাংলাদেশ থেকে বিলীন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনকে আমরা সেইভাবে নিতে পারি নাই। কোরআনকে আমরা শুধু তেলাওয়াত করি, কোরআন দিয়ে আমরা শুধু খতমে কোরআন পড়াই। কোরআনকে আল্লাহ তাআলা যেই জন্য নাজিল করেছেন, আমরা সেইভাবে ব্যবহার করি না। এই জন্য আজকে বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে মুসলমান আছে, সেই মুসলমানগুলো আজকে নির্যাতিত, নিপীড়িত, শুধুমাত্র কোরআনকে আঁকড়ে না ধরার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন কই, আমরা কই, কোরআন কি চাই, আমরা কি করি।